এবারের কাতার সফরের সময় একটা ঘটনা ঘটেছে, সেটা জ্বালানি উপদেষ্টা ফাওয়াজুল কবির খান প্রকাশ করেছেন। তিনি বলছেন যে জ্বালানি কেনা বাবদ কাতার বাংলাদেশের কাছে একটা হিউজ অ্যামাউন্ট পাওনা। এখন যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস কাতার যাবেন, সুতরাং এটা একটা লজ্জার ব্যাপার। হঠাৎ করে যদি কোনো মিটিংয়ে কাতারের পক্ষ থেকে বলা হয় যে আমাদের জ্বালানির যে দাম সেটা পাওনা পরিশোধ করা হয়নি, তাহলে একটা লজ্জার বিষয় দাঁড়াবে। সেই কারণে জ্বালানি উপদেষ্টা বলছেন যে কাতারে আসার আগেই পুরো জ্বালানির যে পাওনা ছিল কাতারে সেটা শোধ করা হয়েছে। এবং একটা ঘটনা বললেন যে এই শোধ হওয়ার পর কাতারের জ্বালানি মন্ত্রী হোয়াটসঅ্যাপে ফাওয়াজুল কবির খানকে থ্যাঙ্কস জানাইছেন এবং বলছেন যে এই যে ঘটনাটা ঘটলো, এরকম যে পাওনা পরিশোধ করার বাংলাদেশের সক্ষমতা, জ্বালানি মন্ত্রী বলতেছে কাতারের যে আমরা কল্পনাও করিনি যে বাংলাদেশ এত তাড়াতাড়ি এবং একসঙ্গে সব টাকা পরিশোধ করবে। বলছে এখন 1 টাকাও পাওনা নাই, চিন্তা করতে পারছেন? এবং তার পুরো কৃতিত্ব এই জ্বালানি উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা সেটা প্রবাসীদেরকে দিচ্ছেন, এর পুরো কৃতিত্ব। বলছেন যে রেমিটেন্সের টাকায় দেনা শোধ, এই জন্য প্রবাসীদের কৃতজ্ঞতা জানালেন। দেখেন প্রবাসীরা যে এই যে রেমিটেন্সটা পাঠায়, এই রেমিটেন্স পাঠানোর ফলে কি হচ্ছে, বাংলাদেশের রিজার্ভটা সমৃদ্ধ হচ্ছে এবং বিদেশি যে পাওনা পরিশোধের সক্ষমতাও বাড়াচ্ছে। এবার জানেন যে সাম্প্রতিক মাসগুলোতে, বিশেষ করে এই অন্তর্বর্তী সরকার আসার পর থেকে একেবারে শনি উন্নতি যাকে বলে, দিনকে দিন রেমিটেন্সের পরিমাণটা বাড়ছে, যার ফলে একটা সম্ভাব্য যে সংকট, সেই সংকট থেকে রক্ষা পাইছে এবং কাতারের মতন উন্নত দেশকেও বাংলাদেশ পাওনা পরিশোধ করে সেই সক্ষমতা দেখাইতে পারছে এবং দেশের একটা ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। এখন কাতারের কাছে অনেক কিছু চাওয়া যায়। এবং দেখেন প্রধানমন্ত্রীর কাছে প্রধান উপদেষ্টা বলছে যে আমরা তোমাদের সহযোগিতা চাই। ওরা বলছে ঠিক আছে, তোমরা টেকনিক্যাল টিম পাঠাও, কি কি লাগবে আমাদেরকে এসে তারা আলোচনা করুক, তারা করবে। এটাই হচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার, যার বয়স 8 মাস কেবল বোধহয় পার হলো, তার একটা সফলতা। এগুলি মেলাবেন আগের 15 বছরের সঙ্গে। আগে তো দেনায় জর্জরিত, কোনো পাওনা পরিশোধ করতে পারছিল না। সমস্ত এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আদানির পাওয়ার, সব পাওনাগুলি কিন্তু আটকায় রেখে কোনো রকমে ধরে রাখছিল, কিন্তু তারপরও রিজার্ভ কিন্তু ধরে রাখা যায়নি। কমতে কমতে এটা 14 বিলিয়ন 13 বিলিয়নে আসছিল, আর এখন সেটা 26 বিলিয়নে যে ঠেকছে, যেখানে 20 হচ্ছে স্ট্যান্ডার্ড, সেখান থেকেও ছাড়াই গেছে এবং আগামীতে আরো ছাড়াবে বলে আশা করা যাচ্ছে। সরকার গত 8 মাসে বিভিন্ন দেনা পরিশোধ করেছে প্রবাসীদের পাঠানো টাকায়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই জন্য প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। তিনি বলেন, এই বিপদের দিনে আপনারা পাশে না দাঁড়ালে বাংলাদেশ সোজা হয়ে দাঁড়াতে পারত না। কাতারের দোহায় বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় প্রবাসীদের পাঠানো টাকা দিয়ে দেনা পরিশোধের কথা সবার সামনে জ্বালানি উপদেষ্টাকে তুলে ধরতে বলেন প্রধান উপদেষ্টা। তখন জ্বালানি উপদেষ্টা কাহিনীটা বলল। কি কাহিনী? ফাওয়াজুল কবির খান বলছেন, বিদ্যুৎ এবং জ্বালানি উপদেষ্টা, কাতার থেকে আমরা এলএনজি আমদানি করি। আমাদের কাছে কাতারের 254 মিলিয়ন ডলারের মতো পাওনা ছিল। স্যার, অর্থাৎ প্রধান উপদেষ্টা যেহেতু আসবেন, স্যারের যাতে মুখ থাকে এবং ওনাদের সামনে যেন আমরা সোজা হয়ে দাঁড়াতে পারি, সেই জন্য গতকাল বুধবার আমরা সব টাকা পরিশোধ করে দিয়েছি। এখন আর তাদের 1 টাকাও পাওনা নেই। এরপর কাতারের জ্বালানি মন্ত্রী আমাকে হোয়াটসঅ্যাপে ধন্যবাদ জানালেন, তারা এত তাড়াতাড়ি এটা আশা করেনি, এটা আপনাদের সহায়তা সম্ভব হয়েছে। দেখেন, এটাই হচ্ছে সরাসরি কৃতজ্ঞতা প্রকাশ। এবং কি একটা ঘটনা ঘটলো যে কাতারের মতন উন্নত, তাদের কাছে এরকম পাওনা যদি থাকতো কোনো অসুবিধা ছিল না, বা কিছু দিয়ে রাখতে পারতো, কিন্তু না, পুরো শোধ করে দিয়ে একটা মর্যাদার সাথে মাথা উঁচু করে দেওয়া হলো। ইয়াস, বাংলাদেশ পারে এবং এই পারার পেছনে শক্তি কারা? প্রবাসীরা। এটা কিন্তু বাংলাদেশ দেখাই দিল। আপনারা জানেন বাংলাদেশের অর্থনীতিকে একটি বিধ্বস্ত অবস্থায় রেখে যাওয়া হয়েছে। তিনি দেখেন উল্লেখ করেন এখানে শেখ হাসিনার নাম, এটা আমি গালি কোনো কিছু করেননি।
গালিগালাজ কোনো কিছুই করেনি, বদনাম করেনি, নাম উচ্চারণ করেনি। আর এই প্রবাসীদের ওখানে যদি এই শেখ হাসিনা যাইতো, কতবার জামাত বিএনপির নাম শ্রাদ্ধ করতো বলেন? এটা হলো ভদ্রলোক। আমরা আসলে ভদ্রলোকের মর্যাদা দিতে জানি না। এই জন্য ওই এখনো দেখেন না, ওই শেখ হাসিনার লেঙ্গুট গুলো এখনো শেখ হাসিনা হাসিনা করে, কারণ ওই মুখ দিয়ে ওই অশ্লীল কথা বেরোবে, খারাপ কথা বেরোবে, এইগুলি শুনতে আমরা রাজি আছি। দেখেন এখানে কি বলছেন, আপনারা জানেন বাংলাদেশের অর্থনীতিকে একটি বিধ্বস্ত অবস্থায় রেখে যাওয়া হয়েছে। তিনি তো বলতে পারতেন যে শেখ হাসিনা তস তস করছে, লুটপাট করছে, শেখ হাসিনার মতন জঘন্য, তার পুরো পরিবার চোর ডাকাত, কোনো কিছুই বললেন না। কিন্তু যা বোঝানোর কিন্তু বুঝাই দিলেন ভদ্রভাবে। তিনি বলছেন আমাদের শুধু বিদ্যুৎ জ্বালানি খাতে বকেয়া এলএনজি এবং পাওনা ছিল $3.2 বিলিয়ন। আমরা সেটাকে এই 8 মাসে 600 মিলিয়নে নিয়ে আসছি। যেখানে $3.2 বিলিয়ন ছিল, 8 মাসে কমাইতে কমাইতে সেটা 600 মিলিয়ন নিয়ে আসছে। এটা পরিশোধ করা সম্ভব হয়েছে আপনাদের সহযোগিতায়। এই জন্য আপনাদের উপর আমাদের অর্থনীতি নির্ভরশীল, আমাদের রিজার্ভ বেড়েছে, আমাদের বাইরে থেকে যে চাপ, IMF এর মতো আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কথা বলার শক্তি বাড়ছে। যাক, অনুষ্ঠানের প্রধান উপদেষ্টার কাছে কাতারে দীর্ঘদিন ধরে অবস্থানরত বাংলাদেশের বিভিন্ন সমস্যা ও সুযোগের কথা তুলে ধরেন। এটাই এখন দরকার। প্রবাসীদেরকে যত ইন্সপায়ার করা যাবে তত বেশি রিজার্ভ আসতে থাকবে। এটা হলো সোজা কথা। এটা ডক্টর ইউনূসও ভালোভাবে বুঝতে পারছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।